একটা হলো স্কলারশিপ প্রোগ্রাম, আর একটা হলো কাঠিগড়ার মধ্যে প্রথমবার আমরা একটা ফুড ফেস্টিভ্যাল করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যে আসাম সরকারের যত ধরনের প্রসিজিওর থাকে এডুকেশনের সবটা কমপ্লিট করে নিয়েছি। আমরা পারমিশন পেয়ে গিয়েছি, রেজিস্ট্রেশনও হয়ে গিয়েছে, আমরা সেবা কোডও পেয়ে গিয়েছি, এইচএস ফার্স্ট ইয়ার আমরা কোড পেয়েছি, এর মধ্যে আমরা ডাইস কোডও পেয়ে গিয়েছি। 1 লক্ষ টাকার স্কলারশিপ ঘোষণা করল কাঠিগড়ার অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল পাবলিক স্কুল কর্তৃপক্ষ। আগামী 4 ফেব্রুয়ারি দুটি বিভাগীয় স্কুল ক্যাম্পাসে বিশেষ এই স্কলারশিপ টেস্ট আয়োজিত হবে। বৃহস্পতিবার আইডিয়াল পাবলিক স্কুল পরিচালন সমিতির সভাপতি মামুন আহমদ বরভূইয়া, সাধারণ সম্পাদক সামিম আহমদ লস্কর, একাডেমিক ডিরেক্টর মঞ্জুর আহমদ প্রমুখরা জানান, স্কলারশিপে প্রথম বিভাগের মধ্যে পঞ্চম শ্রেণী পর্যন্ত ও দ্বিতীয় বিভাগে রয়েছে অষ্টম শ্রেণী পর্যন্ত। এলাকার সবকটি স্কুল কর্তৃপক্ষ সহ শুভাকাঙ্ক্ষী ও অভিভাবক মহলের সহযোগিতা কামনা করেছেন আইডিয়াল পাবলিক স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি আগামী 20 জানুয়ারি আইডিয়াল পাবলিক স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। কাঠিগড়ায় কোনো স্কুলে প্রথম এই আয়োজন। অনুষ্ঠানেও সকলের সহযোগিতা কামনা করেছেন স্কুল কর্তৃপক্ষ। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ড অফ ডিরেক্টর মকবুল আহমদ বরভূইয়া। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। আমরা দুইটা প্রোগ্রামের অ্যানাউন্সমেন্ট করার জন্য আমরা প্রেস মিট দেখেছি। একটা হলো স্কলারশিপ প্রোগ্রাম, আর একটা হলো কাঠিগড়ার মধ্যে প্রথমবার আমরা একটা ফুড ফেস্টিভ্যাল করতে যাচ্ছি। ইন ডিটেলস স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে আমাদের আইডিয়াল পাবলিক স্কুলের সেক্রেটারি শামীম আহমেদ অ্যান্ড একাডেমিক ডাইরেক্টর মঞ্জুর আহমেদ স্যার ডিটেলস আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করবেন। প্রথমেই আমাদের আইডিয়াল পাবলিক স্কুলের তরফ থেকে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমাদের সভাপতি সাহেব ইতিমধ্যে বলেছেন যে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি আমাদের স্কুল তরফ থেকে। প্রথম পদক্ষেপ হলো কাঠিগড়ায় প্রথমবার আমরা ফুড ফেস্টিভ্যাল যাকে বলে সেটা আমরা আয়োজন করেছি। সেটা আগামী 20 জানুয়ারি বিকাল 5 ঘটিকা থেকে রাত্রি 8 ঘটার মতো চলবে। এখানে আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের রকমারি সুস্বাদু খাদ্য ওরা ঘরে তৈরি করে আনবে। আমরা স্কুলের বারান্দায় প্রায় অনুমানিক 10 থেকে 15টা 20টার মতো স্টল লাগাবো, ডেকোরেট করে ওদেরকে স্টলের ব্যবস্থা করে দেবো। ওরা যে সমস্ত খাদ্য সামগ্রী ঘর থেকে বানিয়ে আনবে স্টলে ওরা লাগাবে আমাদের ছাত্রছাত্রীরা। আমরা আহ্বান করছি কাঠিগড়ার আপামর সবাইকে, আমাদের গার্জেন এবং কাঠিগড়ার শিক্ষাপ্রেমী এবং জনসাধারণকে যে যাতে এখানে উপস্থিত হয়ে যে ছাত্রছাত্রীদের যে উৎসাহিত করার জন্য, যারা আমরা মনে হয় কাঠিগড়া এটাই প্রথমই করছি, যে ছাত্রছাত্রীর মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে, যেমন ধরো সায়েন্স এক্সিবিশন হয়, ফুড ফেস্ট বিভিন্ন ধরনের হয়, তো পড়াশোনার ভিত্তিতে যাতে এটা আনন্দ ফুর্তিও আসে সেই হিসাবে আমরা একটা পদক্ষেপ নিয়েছি এবং সেটার নাম দেওয়া হয়েছে ফুড ফেস্টিভ্যাল। তো সেখানে আমরা ইতিমধ্যে প্রতিটি ক্লাসের ছাত্রছাত্রীকে এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় পরামর্শ এবং আদেশ দিয়েছি। ওরা বিভিন্ন গ্রুপ করেছে এবং গ্রুপের মাধ্যমে ওরা ঘরে বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্য যারা আমরা সুরুচিকর হয় সেটা আমরা ওদেরকে বলছি ওরা বানিয়ে আনবে এবং আমরা স্টলের ব্যবস্থা করে দেবো, ওখানে স্টলে লাগাবে এবং ওটা বিক্রি করবে। আর ওরা মানে এটা মিনিমাম একটা প্রাইস ধার্য করা হবে, ম্যাক্সিমাম না, যাতে যারা একটা খরচ যেটা হবে সেটা একটা মূল্য নির্ধারণ করা হবে এবং ওরা তাদের যে অ্যাক্টিভিটি, তাদের যে ট্যালেন্ট যেটা সেটা খাদ্য সামগ্রী প্রস্তুতের ক্ষেত্রে সেটা শো করবে। আর এই ব্যাপারে আমরা কাঠিগড়ার সবাইকে, আপামর জনসাধারণ সবাইকে আমরা অনুরোধ করছি যাতে এই দিন উপস্থিত হয়ে আমাদের ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করেন, সেই আহ্বান আমি রাখছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা মানে দর্শক যারা খেয়ে যেছে বেশি ভালো লাগবে এবং যারা বেশি চমকপ্রদ সুস্বাদু খাদ্য তৈরি করবে সেরা তাদেরকে আমরা স্কুলের তরফ থেকে পুরস্কৃত করব। স্টুডেন্ট ওয়েলফেয়ারের জন্য ছাত্রছাত্রীর যে সমস্ত ট্যালেন্ট স্টুডেন্ট আছে তাদের জন্য আমরা একটা স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে এসেছি, আইডিয়াল স্কলারশিপ 2024। সেখানে আমরা 1 লক্ষ টাকার স্কলারশিপ রেখেছি। সেটা ইতিমধ্যে বিভিন্ন স্কুলে আমরা যাব এবং ছাত্রছাত্রীদেরকে আমরা ফর্ম দেব, ওরা ফর্ম ফিল আপ করে সেই স্কলারশিপে আবেদন করবে এবং আগামী 4 ফেব্রুয়ারি সেই স্কলারশিপ পরীক্ষা আমাদের এখানে হবে এবং যারা উত্তীর্ণ হবে আমরা একটা নিয়ম বেঁধে দেব, যারা উত্তীর্ণ হবে তাদেরকে আমরা 1 লক্ষ টাকার স্কলারশিপ ডিস্ট্রিবিউট করব। এই ব্যাপারে আমরা সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের আইডিয়াল পাবলিক স্কুলে এবছর যে নতুন নতুন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে আমাদের সেক্রেটারি ইতিমধ্যে আপনাদের তুলে ধরেছেন, প্রেসিডেন্ট বলেছেন। আমি শুধু আইডিয়াল স্কলারশিপ 2024 যেটা
সেটা নিয়ে আপনাদেরকে অবগত করতে চাই, কাটিগড়ার মানুষকে জানাতে চাই যে কাটিগড়ার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে একটা স্কলারশিপ আয়োজন করেছি। সেই স্কলারশিপে 1 লক্ষ টাকার প্রাইজ মানি থাকবে। আপ টু ক্লাস 5 একটা গ্রুপ আর ক্লাস 8 একটা গ্রুপ, এই দুটো গ্রুপের মধ্যে আমাদের স্কলারশিপ ডিস্ট্রিবিউশন হবে। যারা পাস করবে তাদের মধ্যে 1 লক্ষ টাকার স্কলারশিপ আইডিয়াল পাবলিক স্কুলের তরফ থেকে ডিস্ট্রিবিউট করা হবে। এবং এজন্য কি কি নিয়ম রয়েছে কি না সেটা আমাদের প্রতিনিধি বিভিন্ন স্কুলে যাবে, সেখানে গিয়ে তাদেরকে বলবে এবং অংশগ্রহণ করার পরে যারা জয়ী হবে তাদেরকে আমরা সেই 1 লক্ষ টাকার প্রাইজ মানি আমরা তাদের হাতে তুলে দেব। এ বিষয়ে আমরা কাটিগড়ার প্রত্যেক শিক্ষানুরাগী মানুষ, শিক্ষয়িত্রী এবং আপামর জনসাধারণের আমরা সহযোগিতা আইডিয়াল পাবলিক স্কুল ফ্যামিলির তরফ থেকে কামনা করছি। আজকে যেহেতু আপনার সাংবাদিক বন্ধুদের আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং ওদের মুখোমুখি আমরা হয়েছি, তো স্কুল সম্বন্ধে আমি 2-4টা কথা জনসাধারণের জ্ঞাতার্থে বলতে চাচ্ছি। যে আমরা ইতিমধ্যে আসাম সরকারের যত ধরনের প্রসিজিওর থাকে এডুকেশনের সবটা কমপ্লিট করে নিয়েছি। আমরা পারমিশন পেয়ে গিয়েছি, রেজিস্ট্রেশনও হয়ে গিয়েছে, আমরা সেবা কোডও পেয়ে গিয়েছি এবং হায়ার সেকেন্ডারি লেভেল এইচএস ফার্স্ট ইয়ার আমরা কোড পেয়েছি। এবং সবচেয়ে বড় কথা হলো যেটা অত্যন্ত কষ্টকর ডাইস কোড, যেটা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অথরিটি গভর্নমেন্ট ইন্ডিয়া থেকে দেওয়া হয়, ইতিমধ্যে আমরা ডাইস কোডও পেয়ে গিয়েছি। তো এক কথায় আমরা অত্যন্ত আনন্দিত, আমরা জনসাধারণকে সেটা মানে অবগত করছি যে আমরা ইতিমধ্যে সরকারি সব ধরনের প্রসিজিওর যেটা একটা প্রাইভেট স্কুলকে করতে হয় সেটা আমরা করে নিয়েছি। এই বছর আমাদের এইচএসএলসি যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে, ম্যাট্রিক ফাইনাল দিবে, ওরা আমাদের স্কুলের কোডে দিচ্ছে, ওদের সার্টিফিকেটে অ্যাডমিটে আমাদের স্কুলের নাম। এবার যারা 9-এ রেজিস্ট্রেশন সেটা আমার স্কুলের কোডে হচ্ছে, 9-এ আমাদের স্কুলের নামে সার্টিফিকেট আসবে, মার্কশিট আসবে। তাছাড়া এইচএস ফার্স্ট ইয়ারে আমরা পারমিশন পেয়ে গেছি এবং আমরা আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল থেকে কোডও পেয়ে গেছি। এই বছরের এইচএস ফার্স্ট ইয়ারে আমাদের স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছেন তারা আমাদের স্কুলের নামে রেজিস্ট্রেশন হয়েছে এবং পরবর্তীতে আমাদের সেন্টারও যেটা হবে এখনো নির্ধারিত হয়নি, ডিপার্টমেন্ট থেকে ইনকোয়ারি হবে আমাদের কোন সেন্টার দেওয়া হবে। কিন্তু এই বছর ফাইনাল এইচএস ফার্স্ট ইয়ারের পরীক্ষা যেটা হবে সেটা আমাদের ছাত্ররা আমাদের কোডে আমাদের স্কুলে পরীক্ষা ফাইনাল দিবে। গতিকে আমরা জনসাধারণের জ্ঞাতার্থে এটা জানাচ্ছি যে আমরা ইতিমধ্যে সব ধরনের সরকারি যে সমস্ত প্রসিজিওর একটা প্রাইভেট স্কুল করতে হয় তারা আমরা কমপ্লিট করে নিয়েছি। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।